এই মুরগি, এই তুই যে 12 জাতের সাথে প্রেম প্রীত করে বেড়াস, পুয়াতি হয়ে ঘরে আসিস, কত স্বাধীনতা দিছি তোরে। তাই এত কিছুর ঋণটা যখন শোধই করবি তা একটু বড় করে শোধ কর। একটা ডিম যেন 3জন মিলে খাতে পারি। আসসালামু আলাইকুম। একটা ডিমের দাম 11 টাকা। জনগণ তো এখনো খেপিনি। ডিম যখন বয়কট করা শুরু করবে, দাম না কমলি ঘুরেও তাকাবেন না, তখন নিজের ডিম নিজে পারে মাথায় নিয়ে রাস্তায় বেচতে বেরোস কেন। ডিমটা তো সিদ্ধ করে নিলাম, সাথে দুটো আলু কুচোই ধুয়ে পানি ঝরাতে রাখলাম। রোজা থাইকে মাছ গোস্ত কিচ্ছু ভাল লাগতিছে না। কি দিয়ে যে কয়টা ভাত খাবো তাই ভাবতেছি। এইবার নিয়ে নিছি সামান্য একটু আস্ত ধইনে, তারপর নিয়ে নিছি কয়টা গোলমরিচ, এর মধ্যে দিয়ে দিলাম কয়টা আবার আস্ত জিরে, তারপর 3টে শুকনো ঝাল দিয়ে বাইটে নিচ্ছি। আমার কিন্তু অত শুকনো ঝালের সমস্যা টমস্যা নেই, তোমাদের সমস্যা হলে তোমরা কাঁচা ঝাল দিয়েও বাইটে নিতে পারো। তা শুকনো ঝালটা দিলে কিন্তু ঘিরানটা ফাইন আসবে না। এইবার আট খেচড়া করে গুঁড়ো করে নিছি, যতটুক গুঁড়ো করা যায়, একটু দানা দানা ভাব থাকলেই কিন্তু ভালো। এইবার দিয়ে দিছি কয়েক কোয়া রসুন, আর তার মধ্যে সামান্য একটু ফুটা আদা, দুটো একসাথে একদম নিপিস করে বাটার কোনো দরকার নেই, একটু ছ্যাঁচা ছ্যাঁচা ভাব হলেই হবে। এইবার আলুগুলো তো পানি ছ্যাঁকা হয়ে একেবারে কাট কাট করে শুকোয় গেছে। এইবার পাটাটা ভুট করে এর মধ্যে গুঁড়ো মশলাটা ঢেলে দিলাম, তার মধ্যে দিচ্ছি সামান্য একটু নুন আর একটুখানি হলদির গুঁড়ো। কিছুতেই মনটা মানতিল না, তাই আবার একটু শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। এইবারে একটা লেবুর 2 পিস নিয়ে প্রায় রস বের করে দিয়ে দিছি। ফেলেবারে ভরপুর, মজা না হয় কোথায় যাস তাই আজ দেখে ছাড়বো। এবার একটা টমেটো কুচোই দিয়ে দিলাম, তারপর বেশ খানিকটা ধনেপাতা কুচোই দিয়ে দিলাম। সুন্দর করে মাইখে নিতে হবে, মাখতে মাখতে যেন অর্ধেক রান্না হয়ে যায়। তারপর দুটো পেঁয়াজ কুচোই দিয়ে দিলাম, শেষমেশ আদা রসুন ছেঁচাটা দিয়ে আবার একটু সুন্দর করে মাইখে নিচ্ছি। মাইখে কিন্তু 10-15 মিনিট নিরিবিলিতে রেখে দিতে হবে না, যেন আলুর মধ্যে মশলা ঢুকে যায়। এইবার কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সয়াবিন তেল, তার মধ্যে আগে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। তারপর ডিমের এদিক আর ওদিক সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে এর উপর দিয়ে ছড়াই দিচ্ছি আমি আলু মাখাটুক। আলু মাখানোর পর কিন্তু একটু পানি ছাড়িল, সেই সব পানি টানি সব একসাথে দিয়ে দিছি। এইবার ঢাকে দিলাম, চুলো জালটাও মিডিয়াম করে দিছি। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে কিন্তু একটু নাড়িয়ে ছেড়ে দিতে হবে না, হাত পা একটু থির রেখে নে, আবার হস্তুনির মতো নাড়তে যায় না, উল্টে পাল্টে দিতে হবে না। ভয়ের কোনো কারণ নেই, আলু কিন্তু একটুও ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এর মধ্যে কিন্তু কোনো পানি টানি দেওয়া যাবে না বাপু, অল্প আছে নাড়ে চাড়ে আলুটা সিদ্ধ করে নিতে হবে না। মাঝে মধ্যে একটু ঢাকে দিলে, আবার একটু ঢাকনাটা খুলে দিলে কি ফাইন যে একটা মশলা মশলা ভাজা আলুর ঘিরান বেরোচ্ছে, তার কি কব। রুটি পরোটা সাদা ভাত সবকিছুর সাথে হেঁটে যাবে। আর আমি তো ভাতুড়ে মানুষ, ভাত ছাড়া আমার কিছুতে পোষায় না, তাই গরম গরম ভাতের মধ্যে নিয়ে নিছি আলু ডিমের ভাজা। খাবো কি, মনে হচ্ছে দাঁড়ায় পরে ঘন্টাখানি ঘিরান শুকি। রোজা খুলেই এইরাম এক পদ তরকারি পালি, খাওয়ার পর স্বাদের ঠেলায় রোজা থাকার কষ্টই ভুলে যাবে। এক গাল খাতি না খাতি আর এক গাল নেওয়ার জন্য আঙুলগুলো কিরাম জানি নিষ্পিস নিষ্পিস করতেছে। গোলমরিচ আর লেবু একসাথে পড়লি কিন্তু সেই জায়গায় একটা কাবাবের ফিল চলে আসে, সাথে ভাজা আলুর ঘেরান। সিদ্ধ ডিমটা মশলায় একেবারে মাখো মাখো হয়ে গেছে। এই জিনিস যে না খাইছে সে তো পস্তাইছে, আর যে খাইছে সেও পস্তাবে। এত মজা হতে হবে কি জন্যে, একটু কম মজা হলে কি হতো। মেহমান টেহমান আসলে যেন তোমরা এসব রান্না টান্না করে না বাপু, হাড়ির ভাত কিন্তু সব শেষ হয়ে যাবে না। ঘরের মধ্যে সব মশলাপাতি যদি থেকে থাকে এখনই যে একবার বানাই খাওগে। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর ঘড়িতে এখন বাজে 11:15, আর এখান থেকেই আমার এই সুন্দর একটি ছোট্ট রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যেটা খুবই টেস্টি এবং লোভনীয়। কি বলতো, শুটকি। শুটকি শুনলেই যেন সবাই একটা নাকটা কেমন গুছিয়ে ওঠে না কেমন? হ্যাঁ, আমিও কিন্তু কখনো খাইনি, তবে আমি খাওয়া শিখেছি এবং রান্নাও শিখেছি, দারুণ লাগে। তোমরাও কিন্তু আমি যেভাবে রান্না করব আজকে তোমরাও ফলো করতে পারো। এটা একদমই আমার নিজস্ব একটা রেসিপি। আমি আজকে ভেবেছি যে আমি এভাবেই বানাবো, কিন্তু অন্য কোনো দিন এইভাবে অথচ বানাইনি, আজকে বানাবো। সেটার টেস্টটা কেমন হয় তোমাদেরকে জানাবো। আর তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলো। তো চলো, আজকে তো নিরামিষ সোয়াবিনের তরকারি করব আর করব শুটকি চিংড়ি। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। প্লিজ স্কিপ না করে দেখো, আর নাহলে কিন্তু রান্নাটা বুঝতেই পারবে না। আর আজকে পুরো রান্নাঘর থেকেই আমি ব্লগটা শুরু করলাম। সকাল থেকে ভাবছি কিভাবে ব্লগটা শুরু করব। তো ভাবলাম চলো, আজকে যখন আমি এভাবে গুছিয়ে ফেলেছি সবকিছু, তবে আজকে তোমাদের সাথে রান্নাটাই শেয়ার করা যাক। প্লিজ
তোমাদের কাছে জানো একটাই অনুরোধ, তোমরা আমার ভিডিওটা দেখবে এবং পুরো ভিডিওটা দেখবে, আর যদি ভালো লাগে তবে একটা শেয়ার করবে বন্ধুদের সাথে। আর জানো তোমাদের ভালোবাসা ছাড়া এখানটায় এই প্ল্যাটফর্ম পুরোটাই অসম্পূর্ণ, তাই তোমাদের ভালোবাসা আমি আগে চাই। চলো বেশি কথা না বলে আগে রান্না বান্না শুরু করে দিই। এখন বর গেছে পেশেন্ট দেখতে, তো ওর তো এসে খিদে পেয়ে যাবে, তার আগে তো আমার রান্নাটা করতে হবে। চলো। তো ওই যে রান্নাটা দেখলে তোমরা, ঠিক তেমনই একটু করব, কিন্তু আমার রান্নাটা একটুখানি আলাদা। আমি করব হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে, ঠিক এমনটাই। আমার রেসিপিটা কিন্তু একদমই আলাদা, কিন্তু অনেকটা ওই রকম টাইপের আমি দেখে করব। তো দেখো এদিকে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর শুটকি চিংড়ি যেটা সেটা যেটা হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর যেই সব প্রসেস উনি বললেন ওই দিদিভাই, তো সেই প্রসেসেই আমি রান্নাটা করব। তো চলো তোমরা দেখতে থাকো।